মহাদেবের নাম আসতেই কোন স্তোত্রের অংশ মাথায় আসে? গা তরঙ্গ রমণীয় জটাকলাপম গৌরী নিরন্তর বিভূষিত বামভাগম নারায়ণ প্রিয় মনঙ্গ মদাপহারম বারাণসী পুরপতিম ভজ বিশ্বনাথম। শিবের হাতে ত্রিশূল কিসের প্রতীক? ত্রিকাল। শিব বৈদিক না অনার্য? অবশ্যই বৈদিক। শিব রূপান্তরের দেবতা নাকি ধ্বংসের? উভয়ের দেবতা। নীলকণ্ঠ কেন? বিষপান করেছেন তাই। শিব কি সংসার বিমুখ? না, তিনি সংসারী। শিব কি আদিযোগী? অবশ্যই। শিব না রুদ্র? শিবাত্মক রুদ্র। ওয়াও। তৃতীয় নয়ন কিসের প্রতীক? জ্ঞান, অন্তর্দৃষ্টি। শিবকে ভোলানাথ কেন বলি? কারণ তিনি সরল। শিবের বড় রহস্য। তিনি সংসারী হয়েও বৈরাগী। নমস্কার, আমি অর্জুন দাস। নয়েজ জোন প্রেজেন্স নয়েজের গপ্পসপ্পর আজকের পডকাস্টে আপনাদের জানাই সুস্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ভগবান শিব। আর আমাদের সঙ্গে সেই আলোচনায় আজকে আমাদের বন্ধু অমর্ত্য সেনগুপ্ত। অমর্ত্য, আমাকে একটা জিনিস বলো যে আজকে ডেটে দাঁড়িয়ে, মানে এটা শ্রাবণ মাস চলছে, আর এই শ্রাবণ মাসে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের বিভিন্ন জায়গা থেকে শিব ভক্তরা সবাই দলে দলে বাবার মাথায় জল ঢালতে আসছে। তো কোনো জায়গা থেকে দাঁড়িয়ে কি এই শ্রাবণ মাস আমাদের শিব মহাদেবের প্রিয় কি? হ্যাঁ হ্যাঁ। এটা কিরকম আমাকে একটু বোঝাও তো। অ্যাকচুয়ালি শিব পূজার কোনো স্পেসিফিক কোনো টাইম নেই। তুমি যে কোনো মাসেই মহাদেবকে তাই যদি তো খুব জানি। শ্রদ্ধা সহকারে পূজা করো, হুম শিব তাতেই সন্তুষ্ট। শুধু শ্রাবণ না, কার্তিক মাস বা বিভিন্ন মাসেই। তবে শ্রাবণ মাসের মাহাত্ম্য এরকম কথিত যে এই সময়ে মহাদেব হলাহল পান করেছিলেন। হলাহল? সমুদ্র মন্থনে তুমি যদি যাও আচ্ছা, সেই ঘটনাগুলোতে, ওই যে বিষ পান, হ্যাঁ, তো ওটাকে আমি বললাম যে হলাহল পান। তো সেই সময় সেই হলাহলের কারণে ভগবান এরকম লীলা করেন যে সেই হলাহলের তাপে তার আর কি শরীর জ্বলতে থাকে, বা এরকম একটা তার একটা খুব মানে আনইজিনেস একটা ওকে। আসে। তো সেখানে আর কি এরকম ভক্তদের মান্যতা যে তারা তখন ভগবানকে শীতল করেন। ওকে। গোটাটাই একটা ভালোবাসার একটা সম্পর্কের প্রদর্শন। তো যেহেতু এ সময় ভগবান শিব এরকম জগৎ সংসারকে উদ্ধার করার জন্য বা জগৎ কল্যাণের জন্য নিজে হলাহল গ্রহণ করেছিলেন। আচ্ছা। অমৃত মন্থন পরবর্তীকালে হয়, সবাই অমৃত পায় দেবতারা, কিন্তু ভগবান শিব সর্বপ্রথম হলাহল গ্রহণ করেন। ওকে। তো সেই হলাহল গ্রহণ করার জন্য তার যে দেহে তাপ সৃষ্টি হয়েছিল লীলাপূর্বক, সেটি যাতে উপশম হয়, তাই জন্য শ্রাবণ মাসে শিবভক্তরা বিভিন্ন উপাচার দ্বারা, পঞ্চামৃত দ্বারা, জল দ্বারা, বিভিন্ন পবিত্র তীর্থের জল দ্বারা আর কি ভগবান শিবকে সন্তুষ্ট করেন, যাতে তার সেই তাপটা উপশম হয়। এটি একটি ভালোবাসার সম্পর্ক যেহেতু, তো ভগবান শিব সেরকম রেসিপ্রোকেট করেন। আচ্ছা আচ্ছা, সমুদ্র মন্থনের কাহিনী তো ধরো মোটামুটি ভাবে আমরা জানলেও আমি আরেকবার তোমার কাছ থেকে জানতে চাইছি ব্যাপারটা, যে সমুদ্র মন্থনে অ্যাকচুয়ালি হয়েছিল কি? আচ্ছা, আমি একটু সংক্ষেপেই বলি যে কি হয় যে দেবাসুর সংগ্রাম বরাবরই লেগে আছে। দেবাসুর সংগ্রাম কি? দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধ। তো এক সময় অমৃত কারা প্রাপ্ত করবে সেই নিয়ে একটা দ্বন্দ্ব হয়। ওকে। ভগবান বিষ্ণু এখানে আসেন মিডিয়েটর হিসেবে। আচ্ছা। তিনি তখন এরকম উপায় বলেন যে আপনারা ক্ষীর সমুদ্র আপনারা মন্থন করুন, আর সেই মন্থনের মাধ্যমে আপনারা বিভিন্ন উপাচার পাবেন, তার মধ্যে অমৃতও উঠে আসবে। কিন্তু যেটি হয়, সর্বপ্রথম হলাহল বিষ উৎপন্ন হচ্ছে। আচ্ছা। সেই বিষ ব্যাপ্ত হচ্ছে জগৎময়, এবং দেবতা অসুর সবাই আর কি তখন আস্তে আস্তে মানে তাদের এবার প্রাণহানির একটা আশঙ্কা আসছে। আচ্ছা। তো তখন সমস্ত দেবতারা, ভগবান বিষ্ণু, ব্রহ্মা ইত্যাদি, এনারা তখন মহাদেবের শরণাপন্ন হন। আচ্ছা। তখন মহাদেব রেস্কিউতে আসেন, এবং উনি কি করেন যে উনি সমস্ত হলাহলটা গ্রহণ করেন, বিষ পান করেন, এবং অসুর দেবগণ সমস্ত চরাচর সৃষ্টিকে অভয় দেন। আচ্ছা। সেই বিষের প্রভাব আর অন্যদের আর সহ্য করতে হয় না, সেটি ভগবান শিব নিজেই গ্রহণ করেন। আচ্ছা, তাই তিনি নীলকণ্ঠ হয়েছেন, নীলকণ্ঠ হয়েছেন বিষ পান করে। আচ্ছা, মানে এই নীলকণ্ঠর হওয়ার যে ঘটনাটা, তার সঙ্গে এই সমুদ্র মন্থনের যে টোটাল স্ট্রাকচারটা আছে, এটার মিল আছে। হ্যাঁ, কোথাও গিয়ে ভগবান শিবকে সন্তুষ্ট করা, তিনি যে যেই জগৎ কল্যাণ করেছেন, সেই ক্ষেত্রে আমাদের আর কি একটি কর্তব্য পিতার প্রতি, যে আমরা তার সেই তাপটিকে হরণ করব। যদি ভগবান শিবের দিব্য দেহেতে কোনো তাপ বা এরকম কোনো জ্বালা যন্ত্রণা হয় না, কিন্তু লীলাপূর্বক যাতে আমরা সুযোগ পাই যে বাবার সেবা করব, তো সেই ক্ষেত্রে এটি একটি খুব সুন্দর ভালোবাসার একটি প্রদর্শন আমাদের পিতা স্বরূপ দেবতাকে বা ভগবানকে। ওকে ওকে।
আচ্ছা, শিব শিব নাম উঠতেই বিভিন্ন মন্ত্রের সঙ্গে আমরা সম্মুখীন হই অ্যাকচুয়ালি, কিন্তু তার মধ্যেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র, হ্যাঁ এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র এইটার মানে ফেমাস সব কটার মধ্যে আমরা জানি। হ্যাঁ তো কেন? আচ্ছা, মহামৃত্যুঞ্জয় মন্ত্রের বিষয়টি আমরা যদি শিব পুরাণে ফিরে যাই, তো একজন ঋষি ছিলেন মৃকণ্ডু। মৃকণ্ডু ঋষি এবং তার পত্নী ভীষণ গভীর শিব ভক্ত। আচ্ছা, তারা শিব উপাসনা, তাদের সমস্ত জীবনযাপনটাই মহাদেবের প্রতি তারা নিষ্ঠাবান, এরকম ওকে, একটা জীবনযাপন তারা করেন। কিন্তু তারা ছিলেন নিঃসন্তান। আচ্ছা, তো তারা মহাদেবকে এটি জানান। বেশ, প্রতিদিন পুজো করতে বসে তারা বলেন মহাদেবকে, এবং তারা তপস্যাও করেন যে আমাদেরকে তো আপনি সমস্ত কিছু দিয়েছেন, সন্তান সুখটি আমরা চাই। আচ্ছা, তো এক সময় মহাদেব তাদের পূজায় তপস্যায় সন্তুষ্ট হয়ে তাদেরকে বর দেন যে তোমরা সন্তান সুখ পাবে, কিন্তু দুটো কন্ডিশন। এইদার তোমার সন্তান দীর্ঘজীবী হবে ওকে, কিন্তু মূর্খ হবে, আচ্ছা, অথবা তোমার সন্তান অল্পায়ু হবে কিন্তু সে হবে জ্ঞানী। আচ্ছা, তো মৃকণ্ডু মুনি তখন বলেন যে আমি অল্পায়ু সন্তানই তাহলে কামনা করি, কিন্তু আমার জ্ঞানী সন্তান চাই। আচ্ছা, তো এখান থেকে তখন জন্ম হচ্ছে মার্কণ্ডেয় ঋষির। মৃকণ্ডু মুনির পুত্র মার্কণ্ডেয়, মার্কণ্ডেয়, তিনি পরবর্তীকালে ঋষি হয়ে উঠছেন। আচ্ছা, তো মার্কণ্ডেয় প্রথম শৈশবের ঘটনাই যদি বলি, তিনি তখন ছোট থেকে তিনিও ভীষণ শিবভক্তি পরায়ণ এবং বিভিন্ন শাস্ত্রে মানে পারদর্শিতা তিনি লাভ করেছেন। তো কি হয়, দিন অতিবাহিত হচ্ছে, তিনি মাতা পিতার সেবা করছেন, সবাই ভীষণ সন্তুষ্ট। কিন্তু আস্তে আস্তে মার্কণ্ডেয় এটি লক্ষ্য করেন যে তার মা বাবা কোথাও গিয়ে তাদের একটা কিছু দুঃখ আছে, যেটা হয়তো খুলে তার সন্তানকে তারা বলছে না। সন্তান তো বুঝতে পারে, সবসময় মা বাবার সাথে থাকছেন। তো তিনি পরবর্তীতে জানতে পারেন মহাদেবের সেই বরের কথা, যে তারই আর কি আয়ুটি অল্প, আচ্ছা, এবং সেটা নিয়েই তার মাতা পিতা খুব চিন্তিত। ওকে, এবং মার্কণ্ডেয় মুনিও যেহেতু একদম শিবভক্তি পরায়ণ, হ্যাঁ শিবগত প্রাণ, তো তিনি তখন মহাদেবেরই আবার তপস্যায় বসলেন, যাতে আর কি এটার সলিউশনটা মহাদেবের থেকে তিনি নিতে পারেন, এবং আচ্ছা, মাতা পিতার যে কষ্ট সেটিকে তিনি যাতে নিবারণ হরাতে করতে পারেন, পারেন, হ্যাঁ নিবারণ করতে পারেন। তো মার্কণ্ডেয় ঋষি এবার বসলেন। তো বর বর হিসেবে তার 16 বৎসর আয়ু ছিল। ওকে, মানে মহাদেব এটা বলেছিলেন যে 16 বৎসর আয়ু থাকবে এবং জ্ঞানী হবে। 16 বৎসর অতিক্রান্ত হলে তার কিন্তু মৃত্যু হবে। তো যথাসময়ে যমরাজ আসেন। প্রায় আচ্ছা, 16 বছর বয়স যখন হয়ে যায় মার্কণ্ডেয় মুনির, তখন যমরাজ আসছেন এবং তিনি কি করছেন, তিনি দেখছেন যে মার্কণ্ডেয় মুনি শিব পূজায় রত, কিন্তু তিনি তখন দেখছেন যে এর তো এখন সময় হয়ে গেছে কালের ওকে, নিয়মে। আচ্ছা, তো যমরাজ একটা পাশ হয়, যম পাশ বলে। তো যার মৃত্যু অবধারিত বা নিকটে, তখন যমরাজ কি করেন পুরাণ অনুসারে সেই পাশটা নিক্ষেপ করে সেই জীবের আচ্ছা, প্রতি। আচ্ছা, যমরাজ বা যমদূতেরা, এখানে যমরাজ নিজেই এসছেন। তো তখন ওই পাশটা গিয়ে পড়ে মার্কণ্ডেয় মুনির উপরে। মার্কণ্ডেয় মুনি কোথাও একটা সেন্স করতে পেরেছিলেন যে এবার তার মানে যমরাজ আর কি এসে গেছেন। তো তিনি তখন ভয়ভীত হয়ে তার সামনে যে শিবলিঙ্গ ছিল সেটি তিনি তখন জাপটে ধরেন। আচ্ছা, ভীষণ মানে প্রার্থনা জানান আর কি, খুব আর্ত প্রার্থনা জানান মহাদেবকে যে তিনি যাতে তাকে রক্ষা করেন। তো সেই প্রার্থনা এতটাই ইন্টেন্স ছিল যে ওইদিকে কৈলাসে হরপার্বতীর আসন টলতে শুরু করে। মহাদেব বুঝে যান যে তার ভক্ত এখন সংকটে। তো তিনি ওখান থেকে অদৃশ্য হয়ে এবার মার্কণ্ডের সামনে প্রকট হন। সেই শিবলিঙ্গ থেকেই মহাদেব এবার প্রকট হয়েছেন এবং দেখছেন যে যমরাজ যে যমপাশটা দিয়েছে সেটাতে শিবলিঙ্গও জড়িয়ে গেছে। আচ্ছা, এবার যমরাজ দেখছেন যে শিব প্রকট হয়েছেন এবং শিবের 3টে চোখ জ্বল করছে একদম, হ্যাঁ অগ্নিসম। আর শিবের হাতে তখন জ্বলন্ত ত্রিশূল। আচ্ছা, মানে ওই এরকমও শুনেছি যে মহাদেবের ওই ত্রিনয়ন যদি উদ্ভব হয় তখন তিনি রেগে আছেন। হ্যাঁ, তৃতীয় নেত্র খুলে যাওয়া মানে হচ্ছে আর কিছু মানে আর মানে কোনো প্রতিকার নেই, সেটাই, ধ্বংস অবধারিত। হ্যাঁ, তো যাই হোক, যমরাজ তখন দেখছেন যে মহাদেব ভীষণ ক্রোধিত এবং তিনি ত্রিশূল নিক্ষেপ করলেন যমের প্রতি, মানে যমরাজের বুক বিদ্ধ করে দিলেন ত্রিশূল আচ্ছা, দিয়ে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, এবং তিনি খুব রোষপূর্ণ ভাবেই তিনি বললেন যে আমার ভক্ত যখন দেখছো যে আমার উপাসনায় রত, তখন তোমার সাহস হলো কি করে, তুমি তাকে মানে এই পাশ দিয়ে, কাল পাশ দিয়ে তুমি তাকে বাঁধলে। তো যমরাজ তখন ওই মানে ত্রিশূলবিদ্ধ অবস্থাতেই বললেন যে প্রভু আপনি তো এই দায়িত্বটা আমাকে দিয়েছেন, আমি তো মৃত্যুর দেবতা, ওর সময় হয়ে গেছিল, এবার আমাকে তার প্রাণ নিতেই হতো। তো যাই হোক, এই লীলাটাকে বলা হয় কাল সংহারক।
যমরাজ যেহেতু মৃত্যুর দেবতা, তাকে অনেক হুম। সময় কাল বলা হয়, আচ্ছা, আর শিবকে মহাকাল বলা হয়, এক্স্যাক্টলি। যিনি কালেরও কাল। হুম। মৃত্যুর দেবতাকেও মৃত্যু প্রদান করে দিতে পারেন যিনি, আচ্ছা। তিনি হচ্ছেন শিব। তো বাদ বাকি দেবতারাও আসে যে না, সৃষ্টিচক্র তো তাহলে মানে ডিসব্যালেন্সড হয়ে যাবে হুম, হুম, হুম। মৃত্যু যদি চলে যায়। হ্যাঁ, কারণ সবকিছুই ইম্পর্টেন্ট, মৃত্যুটাও, জন্ম যেরকম ইম্পর্টেন্ট, মৃত্যু মৃত্যুটা ইম্পর্টেন্ট। একদম তাই। তখন মহাদেব শান্ত হন, দেবতারা স্তব স্তুতি করেন, হুম। এবং তিনি যমরাজের প্রাণ ফিরিয়ে দেন। আচ্ছা। এবং তিনি বলেন যে মার্কণ্ডেয় ঋষি বা সেই বালক মার্কণ্ডেয়, এখন যিনি ষোড়শ বর্ষীয়, তিনি যেই মন্ত্রটা দিয়ে আমাকে উপাসনা করেছেন, সেই মন্ত্রটির নাম হবে মহামৃত্যুঞ্জয়। আচ্ছা। এবং এই মন্ত্রটি যারা জপ করবে তারা অকাল মৃত্যু তাদের আর হবে না, অকাল ওকে। মৃত্যুর ভয় থেকে তাদের নিষ্কৃতি। হুম। হ্যাঁ, অথবা তারা অমৃতত্ব লাভ করবেন। হুম, অমৃতত্ব ইন দ্য সেন্স যে তার আর এরকম জমের মানে জম পাশ থেকে আর কোনো ভয় থাকবে না। হ্যাঁ, তো এটি হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পিছনের হিস্ট্রি, যেটি আমরা শিবপুরাণে পাই। আচ্ছা। তো এইভাবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র মহাদেবেরও অতি প্রিয়, হুম। এবং সেটি ভীষণ পাওয়ারফুল। আচ্ছা। অ্যান্ড দ্যাটস ওয়াই মহামৃত্যুঞ্জয় মন্ত্র এতটা ফেমাস। হ্যাঁ, ওকে। এবারে দেখো যে দেবদেবীদের নাম এলো মানে বিভিন্ন রকমের লৌকিক অলৌকিক বিভিন্ন ঘটনা আমরা শুনি। হ্যাঁ, তো ভারতবর্ষে নর্থ বলো সাউথ বলো সব দিকে ছড়িয়ে আছে মহাদেবের প্রচুর মূর্তি। ইভেন আমরা এখানে বাস করি, এখানেই অনেক জায়গায় আমরা এরকম বিভিন্ন রকমের অনেক দিনের পুরনো মন্দির শিব দেখতে মন্দির পাই, শিব দেখতে মন্দির পাই। দেখতে পাই। হ্যাঁ, তো এরকম কোনো মন্দিরের কে বেস করে কোনো লৌকিক বা অলৌকিক ঘটনা যদি কিছু থাকে? আচ্ছা, এরকম তো প্রচুর ঘটনা আছে। হুম। আহ, এবং সব জায়গাতেই। আম, আমি যদি আমার এখন যেটি মনে পড়ছে সেটি হচ্ছে তিরুচিরাপল্লী বলে একটি জায়গা আছে দক্ষিণ ভারতে। হ্যাঁ। সেখানে একটি মন্দির আছে মাতৃভূতেশ্বর। মাতৃভূতেশ্বর। হ্যাঁ, ওকে। কেন মাতৃভূতেশ্বর সেই ঘটনাতে আমি আসি। একজন শিব ভক্ত ছিলেন, স্ত্রী। হুম। আহ, তার প্রেগনেন্সি রিলেটেড খুব কমপ্লিকেশনস ছিল ওকে। একটা টাইমে। তো তখন কি হয়, তো এক সময় তিনি যখন কনসিভ করেন এবং তার ভীষণ মানে যখন লেবার পেন শুরু হয়, হুম। তখন প্রায় তার মনে হয় যে আমার আর এইবার আর আমার প্রাণটা থাকবে না। আচ্ছা। ভীষণ আর্তনাদ করেন এবং তিনি মহাদেবকে খুব করে ডাকেন যে প্রভু, আমি এই কষ্ট সহ্য করতে পারছি না। হ্যাঁ, এবং আমি আমার মাকে দেখতে চাই। আমার ওকে। এরকম মনে হচ্ছে যে আমার আর বেশি দিন আর এই জীবন থাকবে না, বা বেশিক্ষণ আর আমি হয়তো জীবিত থাকবো না। তো আচ্ছা। যেটা হয় আর কি, আমাদের খুব প্রিয় ব্যক্তিদের কথা তো হুম, আমাদের হুম, মনে হুম, পড়ে এক্স্যাক্টলি। মৃত্যুর সময়। তো তিনি বলছেন যে হে মহাদেব, আমি যদি আমার মাকে দেখতে পেতাম, আমি তাহলে খুব কৃতার্থ হতাম। তখনই তিনি দেখছেন যে তার দরজার মানে বাইরে থেকে আর কি তার মা আসছেন। বেশ। তো তখন সেই মহিলা ভাবছে যে মা তো ভালো টাইমে এসছেন, তিনি ঠিক বুঝতে পেরেছেন আর কি। তো তখন মা আসাতে, মা আর কি জানতেন কিভাবে কি ডেলিভারি করলে আর কি আচ্ছা। ঠিকঠাক হবে, সন্তানও ঠিকঠাকই হবে। তো যাই হোক, তার ডেলিভারিটি খুব সুন্দরভাবে হয়। তো যথারীতি তার মৃত্যু হয় না, আচ্ছা। জীবিতই থাকেন। ২-৩ দিন তার মা খুব ভালো করে সেবা করেন মেয়ের। হুম, 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 এই সময়টা যদি একটু কেয়ার দরকার হয়, হুম, হুম। এরকম হয়। বেশ কয়েকদিন অতিবাহিত হওয়ার পরে যখন সেই মহিলা চলতে ফিরতে এবার পারছেন, ওকে। তার আর অতটা শারীরিক অসুবিধা নেই, তিনি তখন দরজার সামনে দাঁড়িয়ে আছেন। হঠাৎ দেখছেন যে তার মা আবার আসছে। কিন্তু কিছুক্ষণ আগেই তিনি দেখলেন যে তার মা ভিতরে খাটে বসে আছে। আচ্ছা। তো উনি ভাবছেন যে তোমাকে তো আমি বাড়িতে দেখলাম। মাকে জিজ্ঞেস করছেন যখন এসছেন, "তাহলে তুমি আবার এদিক থেকে আসছো?" তো মা বলছে, "না, আমি তো আগে তো আসিনি। আমি তো এইমাত্রই আসছি। আমি তো আচ্ছা। অমুক ব্যক্তি আমাকে খবর দিল যে তোমার শরীরটা খুব একটা ভালো না। হুম। ওইজন্য আমি এলাম, এবং গ্রামের থেকে তো আসতে আমার সময় লাগবে। আমি ওইজন্য ২ দিন আমার লেগে গেছে আসতে।" আচ্ছা। তো তখন সেই মহিলার তো তখন মনে হলো তাহলে বাড়ির মধ্যে কে আছে? তো গিয়ে দেখছে যে তখন ওখানে কেউ নেই। খাটে আর কেউ বসে নেই। ওকে। তো তিনি তখন বুঝতে পারেন যে মানে তিনি তখন একদম মানে তিনি সেই সংকেতটা পান যে ইনি মহাদেব ছিলেন। মহাদেব আর কি ওনার মায়ের রূপে এসে তার ওই কষ্ট নিবারণ করেছিলেন। ওকে। তো এইটারই কো-মেমোরেশন এ ওখানে একটি মন্দির আছে, যেটির নাম হচ্ছে মাতৃভূতেশ্বর। সেই মাতৃভূতেশ্বর। হ্যাঁ, সেই ভক্ত আর কি পরবর্তীকালে ওখানে একটি শিবলিঙ্গ স্থাপিত করেন। আচ্ছা।
হ্যাঁ, এবং এই লীলাটিকে যাতে চিরকাল স্মরণ করা হয়, তাই জন্য সেই মহাদেবের নাম হচ্ছে মাতৃভূতেশ্বর। আচ্ছা, তো এইখানে দেখো, মানে এটা আমার একটা ছোট্ট প্রশ্ন হুম, জাগলো। হুম, মাতৃভূতেশ্বর, এই যে হুম, নামটা, হুম, হুম। ইভেন তুমি এটাও বললে যে শিব এসছিলেন একজন মহিলার বেশে, অর্থাৎ হ্যাঁ, ওনার হ্যাঁ, মায়ের বেশে। মায়ের তাহলে বেশে। এইখানের মূর্তিতে বা এখানের যে বিগ্রহ আছে, সেই হুম। বিগ্রহে কি মায়ের কোনো টাচ পাওয়া যায়? হ্যাঁ, এবার শিবকে আমরা পিতা রূপেও দেখতে পারি, মাতা রূপেও দেখতে পারি। হ্যাঁ। অ্যাকচুয়ালি পরব্রহ্ম যে কনসেপ্ট, সেখানে জেন্ডার বিষয়টা কিন্তু সেভাবে রিজিড নয়। ওকে। আমরা, তোমার মনে থাকবে আমরা আগেও আলোচনা করেছিলাম, দেবতারা কিন্তু শেপ শিফট করতে পারে। হ্যাঁ, বলেছিলে। হ্যাঁ, যেরকম ভগবান বিষ্ণু মোহিনী অবতারে স্ত্রী হুম হয়ে হুম যাচ্ছেন। হুম হুম হুম, একদম। সমুদ্র মন্থন নিয়ে যেহেতু আমরা আলোচনা করলাম একটু আগে। তো এখানে দেবী, মহাদেবের যিনি বামাঙ্গ, হ্যাঁ, তো এরা তো ইনসেপারেবল, এনাদের তো কোনো পার্থক্য নেই না। তত্ত্বত, হ্যাঁ। না। তো বাবা অনেক সময় মাতৃরূপে নিজেকে প্রকাশ করতে পারেন, হুম মাও সেইভাবে অনেক সময় নিজেকে পিতৃরূপে প্রকাশ করতে পারেন। এবং সেখানে অর্ধনারীশ্বর আমরা জানি ভীষণ একটা ফেমাস রূপ হুম 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 মহাদেবের। হুম আমরা যদি ললিতা সহস্রনাম বা দেবীর বিভিন্ন স্তোত্র পড়ি, হুম। সেখানেও দেবীকে বলা হচ্ছে যে তিনি হচ্ছেন মানে তারই বেটার হাফ হচ্ছেন শিব। শিব, হ্যাঁ, তো অর্ধাঙ্গিনী যেহেতু। সেইখানে, হ্যাঁ, সেখানে আহ এইরকম নয় যে তিনি শুধুই ম্যাসকিউলিন বা শুধুই ফেমিনিন। তিনি ভক্তের চাহিদা হিসেবে মাতা রূপেও আসতে পারেন, পিতা রূপেও আসতে পারেন। আচ্ছা, না তাহলে এখানে এখানে মূর্তি কি রূপে আছে? শিবলিঙ্গ। শিবলিঙ্গ নর্মাল। হ্যাঁ, হ্যাঁ। এবার যদি শিবলিঙ্গের কনসেপ্ট আসে, সেখানে তো স্পেসিফিক কোনো জেন্ডারের, আচ্ছা, ওকে। সেখানে তো শিব সগুণ নিরাকার রূপে। হুম 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 হ্যাঁ, সেই সগুণ নিরাকার ব্রহ্ম যখন নিজেকে পুরুষ রূপে অভিব্যক্ত করছে, তখন যাকে আমরা কৈলাসপতি রূপে চিনি, হুম হুম ব্যাঘ্র হুম চর্ম পরিবৃত, হুম হ্যাঁ, সেই যে রূপ দিগম্বর। এবং সেই পরব্রহ্মই যখন নিজেকে মাতৃশক্তি রূপে প্রকট করছেন, তিনি তখন জগদম্বা, হুম। দুর্গা বা পার্বতী। তুমি যখন এই কৈলাসপতি বললে, এই কৈলাসপতি বলতেই আমার একটা প্রশ্ন বা হঠাৎ করেই মাথায় এলো। প্রশ্ন তো গল্পের মাধ্যমে হঠাৎ করেই আসে, ধরো হুম, হুম। আহ, কৈলাসকে মোক্ষ বলা হয় বা মোক্ষ লাভের স্থান বলা হয়। হ্যাঁ, হ্যাঁ। এইটার কি ক্লাসিক, মানে তুমি কৈলাসপতি বললে বলে কোশ্চেনটা উঠে এলো। হ্যাঁ, যেখানেই শিব আছেন সেটাই মোক্ষস্থলী। যেরকম তুমি দেখবে কাশীকেও মোক্ষস্থলী বলা হয়। ওকে। হ্যাঁ, যে ওখানে মৃত্যু হলে তিনি মোক্ষ লাভ করবেন। কাশীর হুম পক্ষে হুম এটা হুম বেশি হুম ফেমাস। কৈলাসও তাই। কৈলাসে তো ভগবান শিব আছেন এবং বিভিন্ন ভারতের যারা প্রাচীন আচার্য, যেমন আদি শঙ্করাচার্য, হুম তিনি কিন্তু কৈলাসে গিয়ে মহাদেব মানে হরপার্বতীকে দর্শন করেছেন। এখনো কোনো ভাগ্যবান জীব বা কোনো সেরকম লেভেলের সাধক, হুম। তারা কিন্তু কৈলাসে গিয়ে হরপার্বতীর দর্শন পান। হুম। এটা মানে মানে তারা, তাদের কাছে এক্সিস্টেন্সিয়াল রিয়ালিটি। আচ্ছা, হ্যাঁ। মানে তারা তারা এটা দেখার পর তো নিশ্চয়ই অন্যরকম কিছু ফিল করেছেন। অবশ্যই, এবার যদি পরমেশ্বরের দর্শন কেউ পায়, এবার সবার পাত্রতা তো এক নয় না। অনেক সময় এরকম দেখা যায় যে সাধক হয়তো ঈশ্বরের দর্শন করে তার হয়তো আর বেশি দিন প্রাণ রইল না। কিন্তু হয়তো অনেক সাধকের হয়তো এখনো কাজ পড়ে আছে হুম ধরাধামে। তার হুম আরো অনেক সেবা কার্য আছে। তখন ঈশ্বরের দর্শন করার পরেও তারা বহাল তবিয়তে আছেন। এটা ডিপেন্ড করে ডিপেন্ড সাধক টু করে। সাধক। হ্যাঁ। এবং এক্স্যাক্টলি। মোক্ষের বিষয়টা হচ্ছে যেখানেই শিব আছেন সেখানেই মোক্ষ। মোক্ষ তার পিছনে পিছনেই আছেন। আচ্ছা। মোক্ষ মানে মুক্তি। হ্যাঁ, মহাদেবকে মুখ্যমন্ত্রী যদি মূর্তি। আমরা মহাদেবের চরিত্র যদি দেখি, তিনি সর্বদাই বিমুক্ত। ওই জন্য কাশীতে একটি শিব মন্দির আছে অবিমুক্তেশ্বর। আচ্ছা। তিনি মুক্ত এবং তার সংস্পর্শে যারা আসছে তারাও মুক্ত হয়ে যাচ্ছে ওকে। জাগতিক বন্ধন থেকে। আচ্ছা। হুম। এমনকি আমি এখান থেকে আরেকটি কথা প্রসঙ্গ টানতে চাই। শ্রীরামকৃষ্ণ, আমরা হুম যদি হুম এখনকার সময় বা কয়েকশো বছরের মধ্যেও যদি দেখি, শ্রীরামকৃষ্ণ যখন কাশীতে গেছিলেন, তো উনি দেখেন কিভাবে মোক্ষপ্রাপ্ত হচ্ছে জীবেরা। আচ্ছা। বিষয়টি কি? তিনি তো মথুরবাবুর সাথে গেছিলেন কাশীতে, এবং মণিকর্ণিকা ঘাটের পাশ দিয়ে যখন তার নৌকোটি যাচ্ছে, হুম তিনি তখন দেখলেন মণিকর্ণিকাতে সবসময় চিতাদল। আমিও হুম যখন হুম কাশী গেছিলাম আমি দেখছি যে খুব সুন্দর, মানে ওটা একটা অন্যরকম হুম সৌন্দর্য হুম শ্মশানের। তিনি তখন দেখছেন একজন শ্বেতবর্ণ দীর্ঘকায় একজন সুপুরুষ, হ্যাঁ, মহাদেব, আচ্ছা। যারা যারা চিতায় আর কি, যেই জীবাত্মারা আছে, হুম, সেখানে তিনি আর কি দাঁড়িয়ে আছেন, এবং একজন শ্যামবর্ণের স্ত্রী কালী। আচ্ছা। কালী কি করছেন যে তিনি ওই যেই জীব আর কি সদ্য ওখানে আর কি দাহ সংস্কার হচ্ছে, ওকে। তাদেরকে তার কোলে মাথাটা রাখছেন। এটা আচ্ছা। শ্রীরামকৃষ্ণ নিজের ভিশনে দেখছেন। ওকে। এবং মহাদেব সেই জীবের কানে তারক ব্রহ্ম মন্ত্র দিচ্ছেন। তারক ব্রহ্মমন্ত্র। হ্যাঁ, এটি দীক্ষা মন্ত্র। এগুলো গুহ্য ব্যাপার, মানে এগুলো গুপ্ত বিষয়। আমি ওকে এটা ওকে। বলতে পারবো যে মন্ত্রটা কি। আচ্ছা, না যদিও না। অনেক জায়গায় এরকম রেফারেন্স আছে মন্ত্রটা কি। তো সেটি দিচ্ছে এবং তৎক্ষণাৎ সেই জীবটি মুক্ত হচ্ছে। আচ্ছা।
তো ওখানে যারাই মৃত্যুবরণ করছেন, তো ভগবতী তাকে আর কি মাতৃস্নেহে কোলে তুলছেন হুম এবং মহাদেব তাকে দীক্ষা প্রদান করছেন। এটি শ্রীরামকৃষ্ণের ওখানে অনুভূতি মণিকর্ণিকা ঘাট দর্শন করে। ওকে তো মোক্ষ বা মুক্তি বিষয়টি, মানে তুমি যদি যথার্থ শিব ভক্ত হও, তুমি যদি খুব সিনসিয়ার হও, তাহলে মোক্ষ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, সেটি আচ্ছা মহাদেবের প্রসাদে এমনিই তুমি পাবে। মহাদেবের প্রসাদে মুক্তি এমনি পাবে যখন তুমি আমাকে বললে, তাহলে কি সাধকরা এই মহাদেবের প্রসাদে মুক্তির জন্য কি মানে কোনো জায়গায় গিয়ে শিবের সঙ্গে নেশাকে রিলেট করে ফেলে? নেশা বিষয়টা অ্যাকচুয়ালি আমরা যদি একদম শাস্ত্রীয় পরিপ্রেক্ষিতে দেখি। না মানে আমি অনেক সাধককে হুম, বলতে শুনেছি, বা হুম, হুম, শুধু সাধক নয়, ধরো ধরো যারা শিব ভক্ত হয় হ্যাঁ, ম্যাক্সিমাম জনকে বলতে শুনেছি একটি বিশেষ নেশাদ্রব্য, যেটা আমি হ্যাঁ, নাম করছি না এই মোমেন্টে, হ্যাঁ, হ্যাঁ। সেটি নাকি মহাদেবের প্রসাদ, এই বলেই চলেছে আর কি, বা চলে। আচ্ছা, আমাদের সনাতন ধর্ম যদি আমরা খুব ভালোভাবে অবজার্ভ করি, আমাদের একটি শাস্ত্র পরম্পরা আছে হুম যেটি হচ্ছে গ্রামার। আমরা সেটাকে ছেড়ে যেতে পারবো না। আচ্ছা এই গ্রামারটাকে ফলো করেই অনেক সময় রিজিয়নাল কিছু কালচারস তৈরি হয়ে যায়, কিছু হুম ফোক কালচারস তৈরি হয়। সেখানে আমরা অনেক কিছু জুড়ে দিই আর কি, বা এরকম পরম্পরাগতভাবে কিছু কিছু জিনিস আসে, কিন্তু তাতে আমাদের কিন্তু যদি মূল দেবতাকে আমরা যদি চিনতে চাই, হুম তাহলে অবশ্যই শাস্ত্রের শরণাপন্ন হতে হবে। একদম বেদ, তাই, একদম। উপনিষদ, পুরাণ, হুম হ্যাঁ, বা বৈদিক ইতিহাস যা যা হুম আছে, আগম নিগম ইত্যাদি শাস্ত্র। তো আমি যতদূর শিব পুরাণ পড়েছি, বা বেদে যেই ঋচাগুলো শিবের স্তব করছে, হুম রুদ্রের স্তব করছে, সেখানে নেশার কোনো কিছু আমি দেখিনি। আচ্ছা কিন্তু অনেক সময় ভারতীয়রা তো দেবতাদেরকে খুব আপন করে নেন। হুম যেমন আমাদের এখানে একটি কনসেপ্ট আছে যে আমি যেটা গ্রহণ করব সেটা আমি আমার ইষ্ট দেবতাকে হুম দিয়ে তারপর আমি গ্রহণ করব। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এটি ওইভাবেই এসছে যে কেউ হয়তো নেশা বা অন্য কিছু গর্হিত জিনিসও যেটা মনে হচ্ছে যে আমি গ্রহণ করব, কিন্তু তার একটা আত্মীয়তা আছে হুম হুম ঈশ্বরের সাথে। তো তিনি তখন মনে করছেন যে না, আমি ঈশ্বরকে এটি দিয়ে তারপর আমি গ্রহণ করব। হুম মানে কিন্তু আমি কারণ যদি একদম হার্ডকোর শাস্ত্রে যাই, হুম সেখানে কিন্তু নেশার সাথে শিবের আমি ডিরেক্ট লিংক পাইনি। ওকে ওকে কিন্তু হ্যাঁ, মহাদেব কিন্তু যাদেরকে সমাজ পরিত্যক্ত করছে, হুম বা যেইসব আচরণের জন্য সমাজ পরিত্যক্ত করছেন, মহাদেব কিন্তু তাদেরকে গ্রহণ করছেন, এটি শাস্ত্রীয় দৃষ্টি। আচ্ছা তো সেই সূত্রে আমরা দেখতে পারি। আচ্ছা কিন্তু মানে শাস্ত্র কখনো নির্দেশ করে না যে তুমি নেশা করো তাহলে তুমি শিবকে পাবে। না সেটা আমি কমপ্লিটলি তার পার্সোনাল চয়েস। আমি ম্যাক্সিমাম ধরো মানে নাগা যারা আছেন বলো, আচ্ছা, বা হ্যাঁ। যারা অঘরী হুম, আছেন, তারা তো হুম, মূলত শিব ভক্ত। হুম। তো সেখানে দেখি তাদেরকে ম্যাক্সিমাম তারা এটার ওপরই অনেকজন ডিপেন্ডেবল। আচ্ছা, সেই ক্ষেত্রে বলি, নাগা সন্ন্যাসীর যেহেতু কথা উঠলো, হুম আদি শঙ্করাচার্য প্রবর্তন করেছিলেন দশনামী সন্ন্যাসী পরম্পরা। দশনামী সন্ন্যাসী পরম্পরা, সন্ন্যাসী দশনামী পরম মানে হচ্ছে ১০টা এরকম গ্রুপ অফ সন্ন্যাসী। ওকে ঠিক আছে? তার সাথেই নাগা সাধুদেরকেও উদ্ভাসিত করেন। হুম নাগা সাধুদের তিনি তখন সেই দায়িত্বটি দেন যে তোমরা হচ্ছে ধর্মরক্ষক, অস্ত্র চালনা করছেন বা ইয়ে, আচ্ছা তারা ভীষণ অ্যাগ্রেসিভ হয়। হুম 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 আদি শঙ্করাচার্যের যে সাধন পদ্ধতি, সেইখানে কিন্তু মূলে কোনো নেশা বা আমিষ এইসবের কিন্তু কোনো উল্লেখ আমরা পাই না। আচ্ছা তার সাধন পদ্ধতিটি মূলত খুব সাত্ত্বিক মানে কোমল পথে। গুণ, হ্যাঁ, সাত্ত্বিক গুণে আশ্রিত। তো আমরা যদি একদম মূলে যাই, হয়তো সেখানে ছিল না। কারণ আদি শঙ্করাচার্য তো কখনো বলবেন না যে ওকে তুমি এরকম কিছু হুম 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 আ নেশার কোনো মানে পথ অবলম্বন করো। পরবর্তীকালে যেটি হয় যে আস্তে, আস্তে হয় না যে আমরা অনেক সময় মূল থেকে একটুখানি সরে যাই। হুম বহু প্রাচীন পরম্পরাতেই এরকম হয়েছে যে মূল যে জ্ঞান হুম কয়েকশো বছর বা কয়েক হাজার বছর পেরিয়ে যাওয়ার অতিবাহিত হওয়ার পরে অনেক সময় আমরা মূল পরম্পরা থেকে একটু হলেও সরে যাই। আচ্ছা হ্যাঁ, তো সেইখানে আমরা অনেক কিছু নতুন, নতুন ইমবাইব করি। হুম হ্যাঁ, সেখানে আমি ঠিক ভুলের দিকে যাব না। আচ্ছা কিন্তু যদি কেউ জিজ্ঞেস করে যে শিব উপাসনার মধ্যে কি নেশার উল্লেখ আছে? হুম তাহলে বৈদিক শাস্ত্রে কিন্তু সেটা নেই। ওকে এইটি হচ্ছে আমার বক্তব্য। কেউ যদি করে থাকে সেটা তার পার্সোনাল চয়েস। কেউ যদি মনে করে যে আমি এটা মহাদেবকে দিয়ে তারপরে গ্রহণ করব, সেই ভাবটাকে আমি শ্রদ্ধা করি। হ্যাঁ, মানে কিন্তু কোনো একটা জায়গা থেকে দেখো, আমরা যতটা স্বাস্থ্য জ্ঞান তো সবার নেই। এটা হুম, তো স্বাভাবিক ব্যাপার। হুম, হুম, আর সেই কারণেই আমাদের এই পডকাস্ট হুম, মেইনলি, যাতে সবার কাছে এই স্বাস্থ্য জ্ঞান ছড়িয়ে যায়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ধরো ফোকলোরটার সঙ্গে আমরা কিন্তু খুব মানে খুব কাছাকাছি ব্যাপার। হুম, তো হুম। সেই জায়গা থেকে তো ধরো এইগুলো আসে। কোথাও গিয়ে একটা রাশ টানাটাও খুব দরকার। হুম, যেমন ফোকলোরে তো অনেক রকম প্রথা আছে। হুম, হুম? হুম,
যেমন আমি নাম করছি না, ফোকলোরে অনেক স্ত্রী বিরোধী প্রথাও আছে, হুম 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 কিন্তু আমি সেটাকে ফোকলোর বা ধর্মীয় উপাখ্যানের দোহাই দিয়ে সেটাকে আমি জাস্টিফাই করতে পারি না। হুম 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 সেখানে গিয়ে আমাদের কিন্তু মূল গ্রামারে একটু ফিরতেই হবে। ফিরতে হবে। কারণ আমি যদি খুব বেশি, মানে আমি ধরো আমি একটা ডায়ালেক্টে কথা বলছি, বা ডায়ালেক্ট আমি ভুল বললাম, আমি ধরো একটা ভাষায় বলছি, আমার ত্রুটি থাকতেই পারে সেই ভাষাটাকে বলার। হুম আমি যদি একেবারেই সেই গ্রামারের নিয়মগুলোকে ছেড়ে সেই ভাষাটাকে বলতে শুরু করি, তাহলে ভাষার অস্তিত্ব থাকবে না। একদমই তাই। সেরকমই আমরা যদি একেবারেই শাস্ত্র নির্দেশিত পথ থেকে অনেক দূরে চলে যাই, তাহলে কিন্তু ধর্মীয় ভাবধারার আর অস্তিত্ব থাকবে না। তাই হুম আমাদের কোথাও গিয়ে একটা রাসও টানতে হবে। হুম 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 অনেক সময় এটা অস্বীকার করা যায় না, ভারতে অনেক অন্ধ পরম্পরাও প্রবর্তিত হয়ে গেছে, আচ্ছা। এবং সেটি হয়েছে আচার্য বা শাস্ত্র, মানে গ্রামার। আচার্য মানে কি, আমাদের এখানে যারা হচ্ছেন মানে গুরু বা টিচার্স। হুম আমার টিচার আমাকে ঠিক করে একটি সাবজেক্ট পড়াচ্ছেন। হুম হুম। আমার টেক্সট বুক আমাকে সেই সাবজেক্টটিকে বুঝতে আমাকে সাহায্য করছে। হুম আমি হয়তো ঠিক করে পড়াশোনা করছি না। হুম হ্যাঁ, কিন্তু আইডিয়ালিস্টিক্যালি একটা স্টুডেন্টের কি করা উচিত? যে পড়াশোনা আমি করা যেখানে, উচিত। হ্যাঁ, যেখানটাতে আমি ট্র্যাক আমার কোথাও অন্যদিকে চলে যাচ্ছে এবং আমার হুম মনে হচ্ছে যে আমি হয়তো এইভাবে পড়াশোনা করে ভালো রেজাল্ট করব না, আমাকে অবশ্যই টেক্সট বুকের কাছে আসতে হবে, আমাকে হুম সেই টিচারের কাছে যেতে হবে যিনি হুম ওই ব্যাপারটাতে এক্সপার্ট। তো এখানেও বিষয়টা সেরকম। খুব যদি স্বেচ্ছাচারিতা করে ফেলি নিজের মতন করে, তাহলে তো সেখানে শাস্ত্রর কোনো প্রয়োজন নেই। তাহলে তুমি নিজের মতন করে একটা ধর্ম প্রবর্তন করছো। হুম হ্যাঁ, তো সেটা একটা আলাদা বিষয়। যদি নেশাতেই ফিরে আসি, হুম তাহলে সেইটাই আমি বলবো আরেকবার, যে সেটির সাথে কিন্তু শাস্ত্র ডিরেক্ট নির্দেশ করছে না যে এটা করলে তুমি শিবকে আলাদা করে পাবে হুম বা বেশি কাছের থেকে পাবে। হুম কিন্তু হ্যাঁ, তুমি হয়তো কারোর হয়তো প্রবৃত্তিতে সেটা আছে, হ্যাঁ, তাই বলে এটা না যে শিব তার থেকে দূরে চলে যাবে। ওকে। শিব তাকে আপন করবেন। আপন করবে। কিন্তু হ্যাঁ, ভক্তেরও উচিত নিজেকে সংশোধন করার। আমি ভগবানের দোহাই দিয়ে যা খুশি করে গেলাম, আর শিব তো দেখে নেবেন, তো শিব ম্যানেজ করে নেবেন, এটাও উচিত নয়। আমি হুম বাবার উপর প্রেশার ক্রিয়েট করতে পারি না। না, একদমই তাই। হ্যাঁ, এটা হচ্ছে আমার বাবা খুব শক্তিশালী একটি মানুষ, হয়তো কোনো একটা পলিটিক্যাল ফিগার বা কিছু, আমি হুম সেই নামে আমি যা খুশি করছি, এন্ড অফ দ্য ডে আমাকে মনে রাখতে হবে আমি যদি কিছু খুব একটা কদর্য কাজ করি, সেটার রিফ্লেকশন কিন্তু বাবার দিকে যাবে। হুম 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 আমাকে হুম বাবার সম্মানটাও দেখতে হবে। একদম একদম একদম। আমি মহাদেবের, মানে আমি যদি মহাদেবকে বাবা কনসিডার করি, তার নাম হুম করে আমি এমন কিছু কাজ করছি যেটাতে আমার বাবার সম্মানহানি হচ্ছে, সেটা কি সন্তান হিসেবে খুব ভালো কাজ? না, এটা তো একদমই নয়। তাহলে এবারে বাবা কিন্তু রাগ করতে পারে, হ্যাঁ। ব্যাপারটা কিন্তু বাবা শাসনও করেন। হ্যাঁ, একদম। হ্যাঁ, বাবার শাসন কিন্তু সেই রকম, ইনি কিন্তু জগৎ পিতা। একদমই তাই, একদমই তাই। আর ওয়েদারটা একটু ভারী হয়ে গেছে, কথা বলতে বলতে আমরা এমন একটা টপিক নিয়ে ঢুকে গেছিলাম যে ওয়েদারটা ভারী ভারী হয়ে গেছে। এবার একটুখানি গল্প শুনে ব্যাপারটাকে একটু হালকা করতে হবে, ঠিক আছে অমর্ত্য? হ্যাঁ, তো তুমি আমাকে হুম, এবারে একটা এমন গল্প শোনাও যে গল্পের মধ্যে হুম। কোনো এক শিব ভক্তের মানে ছোঁয়া পাবো আমরা, মানে এরকম শিব ভক্ত যাকে আমরা শুনে এসেছি যে তিনি শিব ভক্ত হিসেবে অন্যান্যদের থেকে আলাদা, এবং আলাদা, আচ্ছা। এরকম একটা গল্প শুনতে চাইছি। গল্প কেন, আমি তোমাকে ইতিহাস শোনাচ্ছি, বেশ, যেটা শুনি। বাস্তবেই ঘটেছে। সেটি হচ্ছে, আমি যদি ভুল না হয়ে থাকি, দ্বাদশ শতাব্দী, 12th দ্বাদশ শতাব্দী। সেঞ্চুরিতে একজন ভক্ত, উম আমি তার নামটা একটু পরে বলছি। আমরা মীরাবাইর ব্যাপারে তো জানি, হুম 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 তিনি শ্রীকৃষ্ণের পরম উপাসিকা। একদম। আমি যার কথা বলতে যাচ্ছি তাকে হুম। বলা হয় দক্ষিণের মীরা। দক্ষিণের মীরা। হ্যাঁ, মীরাবাই শ্রীকৃষ্ণকে নিজের স্বামী মনে করতেন। হ্যাঁ। আমি যার কথা বলতে যাচ্ছি তিনি মহাদেবকে নিজের স্বামী মনে করতেন। আচ্ছা। তো আমি ফিরে যাই সেই ইতিহাসে। একজন রাজকুমারী, তো ওখানে শিবাসমরা বলে একটি গ্রুপ, হুম যারা হচ্ছে শৈব গ্রুপ, হুম শৈব উপাসনা করছেন, একটি সমৃদ্ধ ক্লাস। হুম তো সেখানে একটি কন্যা জন্মগ্রহণ করে। তিনি বেশ ছোটবেলা থেকেই ভীষণ শিবভক্তি পরায়ণ। বেশ। মহাদেবের কথাতেই, মানে মহাদেবকে না নিবেদন করে তিনি কোনো খাবার গ্রহণ করছেন না, বা ভীষণ শিবভক্তি পরায়ণ, এবং আহ, ভীষণ সুন্দরী। আচ্ছা। তাকে দেখতে ভীষণ সুন্দর। যথারীতি যেটা হয় যে তিনি যখন আস্তে আস্তে বড় হচ্ছেন, একজন জৈন রাজা ছিলেন ওখানে, হুম দক্ষিণেরই, তার সেই কন্যাকে খুব পছন্দ হয়ে যায়। রাজা যেহেতু, তো একটা পলিটিক্যাল প্রেশার তো কাজ করে। মা বাবা প্রথমে একটু আপত্তি করেন যে আপনি, তখন যেহেতু ধর্ম বিষয়টা খুব রিজিডও ছিল, এখনকার দিনের মতন তো না, এখন 21st সেঞ্চুরির হুম মতন হুম পরিবেশ তখন ছিল না। তো মা বাবা যেটি বিরোধ করেন যে আমরা তো শৈব, আমরা একজন জৈনের সাথে কন্যা বিবাহ দেব না। কিন্তু পরবর্তীকালে একটু পলিটিক্যাল প্রেশারে পড়ে রাজা যেহেতু, তিনি কিছুটা জোর করে হলেও মা বাবাকে কনভিন্স করেন, এবং তিনি বলেন যে আমি যদি বিবাহ করি, আমি ওই অমুক ওই যুবতীকেই বিবাহ করব। আচ্ছা।
যুবতী দেখছেন যে না, এবার মা বাবা তো একটু বেপাকে পড়েছে, আমাকে বিবাহ করতেই হবে। তিনি তখন রাজাকে বলেন যে আমি বিবাহ করব, কিন্তু ৩টে শর্ত আছে। আচ্ছা, রাজা বলেন হ্যাঁ, রাজা ভীষণ উদ্গ্রীব যে ঠিক আছে তোমার শর্ত বলো, আমি মানে তো আমি বিয়ে করবো, আমি দিয়ে দেবো, হ্যাঁ হ্যাঁ বলেছে মানে আমি হ্যাঁ এবার বিয়ে করতে ওকে, চাই। তাহলে ৩টে শর্ত কি কি? প্রথম শর্তটি হলো যে কোনো শিবভক্ত যদি আমার সাথে দেখা করতে আসে, আচ্ছা, সেইখানে কোনো তুমি বাধা প্রদান করবে না। আচ্ছা, দ্বিতীয় শর্তটি হচ্ছে আমার গুরুদেব যদি আমার সাথে দেখা করতে আসেন, তাহলে তখনও তুমি কিন্তু কোনো বাধা দেবে না। বেশ, হুম। তৃতীয় শর্ত হচ্ছে যে আপনি আমার সাথে কখনো জবরদস্তি করবেন না। মানে আমার ইচ্ছা বিরুদ্ধে কখনো আমাকে স্পর্শ করবেন না, বা আমি যখন শিব পূজা করব তখন আপনি জোর জবরদস্তি কখনো আমাকে সেখান থেকে বিরত করবেন না। ওকে, এই ওকে, ৩টে শর্ত সেই আ রানী দিলেন তার আচ্ছা, স্বামীকে। এবং এটাও বললেন যে এই ৩টে শর্ত যদি ভঙ্গ হয় তাহলে হুম, কিন্তু আমি আপনার আর স্ত্রী হিসেবে আর আমি পরিগণিত নিজেকে করব না। উনি আর রানী থাকবেন না। হ্যাঁ, হুম। তো যাই হোক, রাজা তো তখন মানে বিয়ের জন্য খুব উদগ্রীব। উনি বললেন, "হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এই ৩ টে শর্তই আমি মানতে রাজি।" হুম, কিন্তু পরবর্তীতে কি হয়, তিনি আর সেই শর্তগুলো রাখতে পারেননি। হুম, হ্যাঁ, প্রতিজ্ঞা আর রাখতে পারেননি। আচ্ছা, বা প্রতিশ্রুতি যেটা দিয়েছিলেন রানীকে। একসময় কি হয় যে রানী নিজের বিশ্রাম কক্ষে ছিলেন এবং কিছু শিবভক্তরা, তার পূর্ব পরিচিত ওকে, কিছু আচার্যরা, তারা রানীর সাথে দেখা করতে আসে। আচ্ছা, তো রাজা তখন বাধা দেয় আরকি। যে আপনারা এখন দেখা করতে পারবেন না। আপনারা বিশ্রাম কক্ষ বা ওখানে ঢুকতে পারবেন না। রানী হুম, এখন বিশ্রাম হুম, করছেন। এটি যখন রানী জানতে পারে, তিনি তখন দেখলেন একটি শর্ত কিন্তু ভঙ্গ ভায়োলেট হয়েছে, হলো। ওকে, সেরকমভাবেই একসময় তার গুরুদেব আসেন। আচ্ছা, হুম? তখন রাজা আর রানী নিজেদের অন্তঃপুরে আছেন এবং তখন গুরুদেবকে এটাই বলা হয় যে, "না, এখন তাদের এখন প্রাইভেট টাইমে হুম, তারা এখন হুম, স্পেন্ড করছেন। তো আপনি যেতে পারবেন না।" তো গুরুর জন্য এরকম আমাদের এখানে আ মানে পরম্পরাগতভাবে এই শিক্ষা যে গুরু যদি কখনো তোমার দরজায় আসে, তুমি যেই কাজই করো না কেন, তোমাকে কিন্তু তাকে আপ্যায়ন করতে আপ্যায়ন হবে। করতে হবে, রাইট, হুম? তো ২য় শর্তটিও ভঙ্গ হলো। রানী বুঝলেন যে গুরুদেবের সাথেও আমাকে দেখা করতে দেওয়া হয়নি। হয়নি, ৩য়টি হলো, একসময় তিনি সন্ধ্যাবেলা, আমরা যখন সন্ধ্যা দিই না? হুম, সন্ধ্যাবেলা তো আগেকার দিনে কি করতো মানুষেরা, অনেক সময় সন্ধ্যাবেলাতেও স্নান করে তারা পূজায় বসতো। হ্যাঁ, এখনো হয়, অনেক মানুষে করে। তো রানী সন্ধ্যার সময় স্নান করে ভেজা বস্ত্রেই আরকি তিনি শিব দেবা মানে শিবালয়ে যান এবং তিনি তখন পুজো করতে বসেন। হুম, রাজা তখন সেই অবস্থায় রানীকে দেখেন এবং আচ্ছা, তিনি তখন ভীষণ ইনফ্যাচুয়েটেড হয়ে পড়েন। ওকে, সেই সময় তিনি রানীর মানে হাতটা ধরেন এবং তিনি মানে তার ইচ্ছা বিরুদ্ধে তাকে সেখান থেকে সরিয়ে নেন। আচ্ছা, তো রানী তখন কি করেন, ভীষণ রেগে গিয়ে, যেহেতু শিবপূজায় বাধা হুম, পড়েছে, তিনি হুম, তখন ভীষণ রেগে যান। তিনি তখন উল্টে রাজাকে ধাক্কা মারেন। আচ্ছা, তিনি তখন বলেন যে, "এইটি শেষ শর্ত ছিল যেটি আপাতত টিকে ছিল, আজকে সেটাও ভঙ্গ হলো। ওকে, আমি আজ থেকে মানে এটি আমি ঘোষণা করছি যে আমি আর তোমার স্ত্রী নই। আমি আচ্ছা, আমার শৈশবকাল থেকেই আমি মহাদেবকেই আমার স্বামী হিসেবে আমি আ মেনে মেনে এসেছি। এসছেন, তাকে আমি সেইভাবেই পূজা করি।" তো রাজা তখন বলছে যে, "তোমাকে আমি রানীর মতন রেখেছি, এত সম্পত্তি দিয়েছি। আর তুমি এরকম ঔদ্ধত্য দেখাচ্ছ?" তখন রানী বললেন, "কি দিয়েছো? আমাকে গয়না দিয়েছো, এই বস্ত্র দিয়েছো, মহল দিয়েছো। আমি এই তৎক্ষণাৎ আমি এই সমস্ত কিছু ত্যাগ করছি।" এই বলেই রানী সমস্ত গয়না ছুঁড়ে ফেললেন। এমনকি বস্ত্র যেটা ছিল সেটিও তিনি খুলে ফেললেন। ওকে, এবং তিনি হনহন করে মানে মহল থেকে বেরিয়ে যাচ্ছেন। সবাই অবাক। তুমি একবার সিনটা ভাবো। রানীর মানে আলুলায়িত কেশ, হুম, তার বস্ত্র নেই। তিনি আচ্ছা, এতটাই মানে আ বিতৃষ্ণা তার এখন চলে এসছে সাংসারিক মেজাজও বস্তুর উগ্রই প্রতি। ছিল সেই মোমেন্টে, হ্যাঁ, তিনি তখন বললেন যে, "আমি তোমার এই স্থান, তোমার দেওয়া জিনিসপত্র আমি সবকিছু এক্ষুনি ত্যাগ করছি।" ওকে, তিনি তখন হনহন করে বেরিয়ে গেলেন এবং তখন মন্ত্রীরাও দেখছেন, সবাই তখন অবাক। রাজমহল থেকে রাজরানী এরকম একটা অদ্ভুত রূপে বেরিয়ে চলে যাচ্ছেন হুম, হুম, এবং হুম, তিনি বেরিয়ে গেছেন। তিনি আর থামেননি। আচ্ছা, তিনি চলে গেছেন। এবং আরেকটি ইন্টারেস্টিং জিনিস হয়। তিনি এবার বেরিয়ে গেছেন আ এবং এমন বৈরাগ্য যে তিনি আর তারপর কিন্তু কোন বস্ত্র ধারণ করেননি। এরকম আমরা উপাখ্যান পাই যে তাকে কিন্তু যেরকম পুরুষ সন্ন্যাসীরা যেরকম দিগম্বর হন, নাগা সন্ন্যাসী যদি স্পেসিফিক্যালি বলি, সেরকম তিনিও কিন্তু নিজের কেশ দ্বারা নিজেকে আবৃত করতেন। কোন বস্ত্র দ্বারা না। হুম? এবং তার এতই চূড়ান্ত বৈরাগ্য যে শিব যা দিয়েছেন আমি সেটিই ধারণ করব। আচ্ছা, তার কেশ আছে, সেটি তার হুম, বস্ত্রের হুম, মতন হুম, কাজ হুম, করছে। হুম, বিশাল কেশ। পৃথিবীটাই তার বিছানা। ওকে, আকাশই হচ্ছে তার ছাদ। এরকম একটি বৈরাগ্যপূর্ণ স্থিতি। একসময় কি হয়, ওখানে তো আরো অনেক শৈব সাধকরা ছিলেন। হুম, তারা তখন সেই সভায়, এবং ইনি কিন্তু ভীষণ বিদুষী, ভীষণ আচ্ছা, জ্ঞানী
মহিলা। আমি নামটা বলি দিই, তার নাম হচ্ছে আক্কা মহাদেবী। এখনো ভীষণ ফেমাস, বিশেষ করে কর্ণাটকায়। তো তিনি যখন পুরুষ আচার্যদের সমীপে যান বা সাধুদের কাছে যান, তখন তারা বলেন না, আমরা এরকম স্ত্রীকে আমরা আমাদের সভায় কখনো আনতে পারি না, আমরা স্ত্রী সংঘ করি না, আচ্ছা আমরা তো মানে এরকম সাধন পথে এসছি। আক্কা মহাদেবী তখন বলেন যে আমি তো জানতাম শিবই একমাত্র পরম পুরুষ, তোমরাও কি নিজেদেরকে পরম পুরুষ বা পুরুষ মনে করছো? সাধনার আবার এক একটা দিক আছে যেখানে জেন্ডারটা কোনো ফ্যাক্টর করে না। কিরকম? অনেক সময় পুরুষ ভক্তরাও নিজেদেরকে কিন্তু স্ত্রী ভাবে ঈশ্বরের উপাসনায় রত করেন। যেমন আমরা যদি শ্রীরামকৃষ্ণতেই ফিরে যাই, শ্রীরামকৃষ্ণ কিন্তু অনেক সময় নিজেকে গোপী ভাবে শ্রীকৃষ্ণের মানে প্রেয়সী মনে করতেন। আচ্ছা, শরীরটা পুরুষের, কিন্তু এটা একটা ভাব, ভগবানকে অ্যাপ্রোচ করার ভাব। আচ্ছা, আক্কা মহাদেবীর এই কথাটি শুনে তখন তারাও মনে করলেন, হ্যাঁ তাই তো, আমরাও তো কোথায় গিয়ে এটাই মনে করি যে একমাত্র পুরুষ হচ্ছেন শিব। হ্যাঁ, এবং এই সিমিলার জিনিসটি কিন্তু ঘটেছে মীরাবাইয়ের সাথেও। ওকে, হ্যাঁ, মানে এই জন্য মানে আমি কেন মীরাবাইয়ের কথাটি বললাম, কারণ তাকে তো সাউথের মীরা বলা হচ্ছে, দক্ষিণের দাক্ষিণাত্যের। মীরাবাইয়ের সময়ও একজন সাধু ছিলেন, রামানন্দ স্বামী এরকম একজন ব্যক্তি। তার সাথে মীরাবাই তার সম্পর্কে শুনেছেন। তো মীরাবাই কৃষ্ণ ভক্তদের সঙ্গ করতে খুব ভালোবাসতেন। আচ্ছা, তো রামানন্দ স্বামী যখন শুনলেন যে মীরাবাই এরকম আসছেন, তিনি বললেন, হ্যাঁ আমি খুব শ্রদ্ধা করি মীরা মাকে, তিনি খুব বড় সাধিকা, কিন্তু আমি তো প্রতিজ্ঞা করেছি যে আমি কোনো স্ত্রী দর্শন করব না, আমার তো নিজের ব্রহ্মচর্যের একটা প্রতিজ্ঞা আছে। মীরাবাইও কিন্তু শুনে বলেছিলেন যে আমরা তো বৃন্দাবনে যতজন আমরা সাধক আছি, আমরা তো জানি এই ব্রজ ধামে একমাত্র পুরুষ কৃষ্ণ, ওকে, এবং আমরা সবাই স্ত্রী ভাবে তার সেবা করছি, গোপী ভাবে করছি। তো কোথাও গিয়ে একটা রিলেশন আছে। হ্যাঁ, এবং এই আক্কা মহাদেবী কিন্তু দেহত্যাগও করছেন মল্লিকার্জুনে। মল্লিকার্জুন হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি। আচ্ছা, তিনি আজীবন মল্লিকার্জুন শিবের পূজা করে গেছেন, এবং তিনি কিন্তু যোগ বলে ওখানেই দেহত্যাগ করেন। তিনি ওখানে গিয়েই নিজের, বলা যায় যে তার স্বামীর সাথে, তার প্রকৃত ইটার্নাল যিনি হাজবেন্ড মহাদেব, তার সাথে তিনি তখন মিলিত হলেন। আচ্ছা, তার মানে এরকম গল্প আরো প্রচুর আছে। এবং এটি ঐতিহাসিক তথ্য। আক্কা মহাদেবী ইজ হিস্টোরিক্যাল ফিগার। আচ্ছা, তিনি মানে কাল্পনিক গল্প নয়, আচ্ছা, তিনি হ্যাঁ মানে ঐতিহাসিক ধরাতলে মানে একজন উজ্জ্বল নক্ষত্র। দেখো, আলোচনা যেটা শুরু হয়েছে এটা শেষ হওয়ার নয়। অবভিয়াসলি আমরা যে বিষয়গুলো ধরছি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা একদিনে তো কমপ্লিট হওয়ার নয়, তো এটার জন্য আমাদের আরও দিন লাগবে, কিন্তু আজকের দিনটা এখানেই আমাদের শেষ করতে হবে। তো আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে, এই এত গোটা আলোচনাটার মধ্যে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করুন। আর আজকের গল্প আপনাদের কেমন লাগলো, আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো, সেটা অবশ্যই কমেন্ট সেগমেন্টে এসে আমাদেরকে জানাতে ভুলবেন না। আর এরকম আলোচনা, এরকম তথ্য, এরকম পডকাস্ট আরও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নয়েজ জোনের গপ্পসপ্প।